বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণে সব ধরনের সহায়তা দেবে জার্মানি। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এ প্রতিশ্রুতি দেন। এছাড়াও একাধিক দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডে। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট আনোয়ার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে সুইজারল্যান্ডে পৌঁছার পর থেকে প্রধান উপদেষ্টার ব্যস্ততা। সফরসঙ্গী নিয়ে জুরিখ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের। এ সময় বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণে জার্মানি সব ধরনের সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দেন জার্মান চ্যান্সেলর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে একটি সনদে সই করবে বলে এ সময় তাকে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই নেতা জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু, বর্তমান পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার ইস্যু নিয়েও কথা বলেন। পরে প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ জানান চেয়ারম্যান ক্রিস্টোফ হিউজেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের বৈঠক হয়েছে। তাদের আলোচনায় রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা স্থান পায়। এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। সাইডলাইনে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে প্রধান উপদেষ্টাকে জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।